এই মুহূর্তে নির্বাচন হলে কাকে ভোট দেবে বাংলাদেশের মানুষ, কোন দলকে ভোট দেবে বাংলাদেশের মানুষ, এটি নিয়ে নানান মহলে বেশ আলোচনা এবং নানান পর্যালোচনা অব্যাহত আছে। বাংলাদেশে নির্বাচন পূর্ব জরিপ এটি বাংলাদেশের কালচার বা রেওয়াজ নয়, এটি স্বাগত জানানো হয়নি এতদিন, কিন্তু এখন নানানভাবে এইসব জরিপ সামনে চলে আসছে। যদিও এইসব জরিপের মান প্রশ্ন এবং এদের বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা নিয়ে সমাজের বড় অংশের ভিতরে নানান রকম অনীহা আছে এবং বিশ্বাসযোগ্যতা নেই বললেই চলে। তবুও যেসব জরিপ উঠে আসছে তাতে দুটো জরিপের কথা উল্লেখ করব এবং অন্যান্য জরিপের বিষয় তো আছেই। যেমন জামায়াত ইসলামের পত্রিকা দৈনিক ইনকিলাব, তাদের জরিপ এসেছে 3 দিন আগে, 10 ডিসেম্বর, আমি যখন আলোচনা করছি তার 3 দিন আগে। সেখানে বলা হয়েছে যে এই মুহূর্তে নির্বাচন হলে 61% মানুষ ভোট দেবে বিএনপিকে, জামায়াত ইসলামের পত্রিকা দৈনিক ইনকিলাব। আর জামাত তাদেরকে ভোট দিবে 14% মানুষ। ছাত্রদের দল যদি নতুন দল হয় তাদেরকে ভোট দিবে 8% মানুষ। কেউ বলবেন হ্যাঁ বিশ্বাস হয়, কেউ বলবেন না, এটা তো হতেই পারে না, অনলাইনের জরিপের ফলাফল তো ভিন্ন। আরও একটি জরিপ যেটি ব্র্যাক ইউনিভার্সিটির এবং BIDS নামক একটি সংস্থা যৌথভাবে পরিচালনা করেছে, সেখানে একেবারে দেখা যাচ্ছে ভিন্ন, প্রায় উল্টো চরিত্র। কিভাবে? সেখানে হচ্ছে বিএনপিকে ভোট দেবে 16% মানুষ, জামায়াত ইসলামকে ভোট দেবে 11% মানুষ, আর অন্যান্য আওয়ামী লীগকে ভোট দিতে পারে 9% মানুষ, অন্যান্য সব দলকে 3% মানুষ ভোট দিতে পারে। 38% মানুষ এখনও সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দিবেন। এবং এই জরিপে আরও একটি তথ্য এসেছে অন্য একটি ভাবে প্রশ্নের উত্তরে, যে যদি ছাত্ররা এখন নির্বাচন করে এবং নির্বাচনী দল গঠন করে তাদেরকে ভোট দেবে কত শতাংশ মানুষ। ছাত্রদের বেলায় ভোট দেবার কথা তাদেরকে ইতিবাচক মনোভাব জানিয়েছে 40% মানুষ, আর ভোট দেবে না তাদেরকে এরকম মনোভাব জানিয়েছে 47% মানুষ। বাকিদের উত্তর নেই, এই ধরনের একটি অবস্থা জরিপে উঠে এসেছে। তো এই জরিপ থেকেও কি হালকা একটা ধারণা পাওয়া যাচ্ছে যে কাদের প্রতি সর্বাধিক মানুষের আস্থা এবং সর্বাধিক মানুষের অনাস্থা? যেদিকেই হোক একটা বিষয় অন্তত নিশ্চিত ধারণা পাওয়া যাচ্ছে যে ইনকিলাবের জরিপে 61% মানুষ বিএনপিকে ভোট দেওয়ার যে কথা বলেছে, আবার BIDS এবং ব্র্যাকের যৌথ জরিপে বলা হচ্ছে 16%। দুটোই এই জরিপে এগিয়ে আছে বিএনপি, যদিও বিএনপি এবং তার কর্মী সমর্থকরা যেই পরিমাণ সমর্থনের কথা বলছেন মাঠ পর্যায়ে তার ধারে কাছেও নেই। বিএনপি এবং মাঠ পর্যায়ের কর্মী সমর্থকরা মনে করে এই মুহূর্তে ভোট হলে অন্তত 80 থেকে 85% ভোট পাবে বিএনপি। সেখানে ইনকিলাবের জরিপে বলা হচ্ছে 61%, BIDS এবং ব্র্যাকের জরিপে বলা হচ্ছে 16%। আমি ওই বিষয়ে পরে আসছি, তবে আপাতত জরিপ কেন্দ্রিক বিতর্কটা একটু আলোচনা করি। তো এই ধরনের একটি অবস্থায় এই জরিপ কতখানি বিশ্বাসযোগ্য? কিন্তু আমরা আবার দেখি অনলাইনে যেসব বিভিন্ন পেজ ভোটাভুটি হয় সেখানে ভিন্ন চরিত্র আমরা দেখি। যেমন কয়েকদিন আগে 2জন ইউটিউবারের যে জরিপ হলো, সেখানে বিপুল সংখ্যক মানুষ অনলাইনে ভোট দিয়ে জামাত ইসলামকে এগিয়ে রেখেছে। তার অর্থ কি ভোট কি অনলাইনে হবে না ভোট মাঠ পর্যায়ে হবে? যারা মাঠ পর্যায়ে জরিপ করেছেন তাদের তথ্য একরকম, আর অনলাইনের ভোটের তথ্য আরেক রকম। এই অনলাইনের তথ্যে আবার অনেক জায়গায় আওয়ামী লীগের প্রতি সহানুভূতি মানুষের সংখ্যা নির্ধারণ কম নয়। আলোহীন পোস্ট নামক একটি ফেসবুক পেজ, অখ্যাত পোস্ট, এটিও জামাত শিবিরের ছেলেমেয়েরা চালায়। সেখানে তারা মাস দেড়েক আগে একটি এরকম জরিপ করেছিল, অনলাইন জরিপ, যে কার প্রতি মানুষের আস্থা। সেখানে দেখা গেল যে প্রায় 10,000 কমেন্ট, সেই 10,000 কমেন্টসের আমি অন্তত হিসাব করে দেখেছি 70% থেকে 80% জায়গায় তারা বলেছে তৃতীয় নাম্বার যে চয়েস অর্থাৎ নৌকা, তার প্রতি মানুষের আস্থার কথা জানিয়েছে। তো তাহলে অনলাইন ভোটের বিষয়ে যদি আমরা সিদ্ধান্ত নেই, তাহলে তো এক জায়গায় দেখা যাচ্ছে আওয়ামী লীগ এখনও সংখ্যা গরিষ্ঠ, আরেক জায়গায় দেখা যাচ্ছে যে জামায়াতে ইসলাম তাদের সমর্থন সর্বাগ্রে, কোথাও নেই বিএনপি এবং অন্যান্যদের কথা। কিন্তু মাঠ পর্যায়ে যে জরিপ ইনকিলাব বলেছে জামায়াতে ইসলামের পত্রিকা, সেখানে সর্বাধিক 61%, আর ব্র্যাক এবং BIDS এর জরিপে বলা হয়েছে 16%, আর 38% মানুষ এখনও সিদ্ধান্ত নেয়নি। হয়তোবা তারা সিদ্ধান্ত নেবে যদি সামনে ভোট আসে। এখন
এই জরিপ থেকে আমরা কি সিদ্ধান্ত নিলাম, কি ধরনের অর্থাৎ বক্তব্য, ধারণা আমরা পাচ্ছি। আগেই বলেছি যে অনলাইন জরিপ কিংবা জরিপকে কেন্দ্র করে সিদ্ধান্ত নেওয়া এবং মতামত প্রকাশ করা, এটার উপর নির্ভরতা, বিশ্বাসযোগ্যতার যে কালচার, সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে নেই, যেটা বহুত অংশে আছে যুক্তরাষ্ট্র এবং পৃথিবীর অন্যান্য দেশে। ব্রিটেন এবং অন্যান্য দেশগুলোর কথা বলছি, সেখানে নির্বাচন পূর্ব জরিপ একটি বহুত প্রচলিত এবং জনপ্রিয় বিষয়। যুক্তরাষ্ট্রের জরিপে তো বোঝাই যায় যে কারা নির্বাচনে জয়ী হতে যাচ্ছে, যদিও এই জরিপ 2016 সালে এবং 2024 সালে ভুল প্রমাণিত হয়েছে। কোথাও ডোনাল্ড ট্রাম্পের এগিয়ে যাওয়া কিংবা জয়ী হওয়ার কথা জরিপে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু নির্বাচনে আমরা দেখলাম যে মোটামুটি ডিসাইসিভ ভিক্টরি যেটাকে বলে, অর্থাৎ নিরঙ্কুশ বিজয়, সেটা অর্জিত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। এটা 2016 সালেও হয়েছিল। হিলারি ক্লিন্টনকে সবগুলো জরিপে প্রায় 5 থেকে 7% ভোটে এগিয়ে রাখা হয়েছিল, কিন্তু হিলারির পরাজয় হয়েছিল। যদিও পপুলার ভোটে হিলারি তখন জিতেছিলেন প্রায় 20 লক্ষ ভোটের ব্যবধানে। এবার পপুলার ভোটেও ডোনাল্ড ট্রাম্প জিতেছেন বিশাল ব্যবধানে, আর অন্যান্য জায়গাতে তো আছে। সুতরাং জরিপ ফেল করেছে যুক্তরাষ্ট্রে। জরিপের যে ধারণা, বলা হচ্ছে যে আগামী নির্বাচনে এই জরিপ ইন্ডাস্ট্রির ভাত, বিজনেস একবারে মাঠা মারা যাবে, সে ধরনের আলোচনা হচ্ছে। বাংলাদেশে যেহেতু জরিপ ইন্ডাস্ট্রি বলে কিছু নেই, বিক্ষিপ্তভাবে কেউ না কেউ করে, তারই অংশ হিসেবে ইনকিলাবের যে জরিপ, যেখানে বলা হয়েছে বিএনপি 61% ভোট পাবে, ব্র্যাক ইউনিভার্সিটি BIDS এর যৌথ জরিপে বলা হয়েছে 16% ভোট পাবে। কিন্তু এই বিএনপির ভোটের পার্থক্য কম বেশি হলেও জামায়াত ইসলামের যে ভোট, সেটা দেখা যাচ্ছে ইনকিলাবের জরিপে প্রায় 14%, আর 14.8 অর্থাৎ 15%, আর এই যে BIDS এবং ব্র্যাক ইউনিভার্সিটির জরিপে বলা হচ্ছে 11%। তো আমরা ধরেই নিতে পারি যে 10 থেকে 15%-এর মধ্যেই হয়তোবা আছে জামাত ইসলামের মাঠ পর্যায়ের ভোট, যেটা ছিল এর আগে 3 থেকে 7%। এখন এটা ডাবল হয়েছে অনুমান করা যায় নানান কারণে। তারা রাজনৈতিকভাবে মজলুম, আওয়ামী লীগের আমলে তাদের উপর অবর্ণনীয় নির্যাতন, যেটা বিএনপির প্রতিও হয়েছে। বিএনপিও ক্ষমতার বাইরে প্রায় অনেক বছর, 16 বছর। কিন্তু জামাতের এই যে নির্যাতন, সেটার প্রতি সাধারণ মানুষের কিছু সিম্প্যাথি বেড়েছে। আর দ্বিতীয় কারণ যেটা, সেটা হলো সাংগঠনিকভাবে তাদের যে দক্ষতা, সেটাও একটা বড় কারণ। আমি একটা হিসাবে দেখছিলাম 2012, 8, 9 সালে জামাত ইসলামের রোকন ছিল 22,000। এবার 2024 সালে এসে জামাত ইসলামের রোকন সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় 75,000-এ। বোঝাই যাচ্ছে সাংগঠনিকভাবে তারা কিভাবে ক্যাডার ভিত্তিক যেহেতু রাজনীতি তারা করে, কতখানি ক্যাডার তারা সৃষ্টি করেছে, এটি একটি বড় কারণ। আর 3 নম্বর কারণ যেটি বলাই বাহুল্য, সেটি হলো মাঠ পর্যায়ে বিএনপি এবং আওয়ামী লীগের যে প্রচলিত রাজনীতি, সেটা সম্পর্কে কিছুটা নেতিবাচক ধারণা মানুষের আছে, অস্বীকার করার উপায় নেই। এবং আওয়ামী লীগ পতনের পরে গত 15টা বছর আওয়ামী লীগের যেসব গুন্ডা, ফান্ডা, সন্ডারা, চাঁদাবাজরা বিএনপির সম্পত্তি, চাঁদাবাজি, অন্যান্য সম্পদ, ব্যাংক দখল করে রেখেছিল, পালিয়ে যাওয়ার পর সেগুলোর মালিকানা বিএনপির হাতে আবার ফিরে এসেছে। কোথাও কোথাও এটা জোর জবরদস্তি করে দখলও হয়েছে। সুতরাং বিএনপি চাঁদাবাজি করছে, দখল করছে, এই ধরনের যে একটা ন্যারেটিভ, সেটি সমাজে প্রতিষ্ঠিত পেয়েছে এই যে পতিত আওয়ামী লীগদের অপপ্রচার, এবং একই সাথে জামায়াত ইসলাম বিএনপির নতুন রাজনৈতিক প্রতিপক্ষ মাঠে এখন, তাদের সম্মিলিত অপপ্রচার, জামাত এবং আওয়ামী লীগের অপপ্রচারের কারণে এবং বিএনপির মাঠ পর্যায়ের কার্যক্রমের কারণে বিএনপির প্রতি এই ধারণা প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং মানুষ প্রচলিত শাসন ব্যবস্থার প্রতি কিছুটা অনীহা আছে, কিছুটা আমি বলেছি। কিন্তু নির্বাচিত সরকার ছাড়া যে দেশের গতি নেই কোনো, সেটি আবার বুঝে দেশের 80% মানুষ। এই যে BIDS আর প্রথম আলোর ব্র্যাক ইউনিভার্সিটির যে জরিপ, সেখানে বলছে যে নির্বাচিত সরকারই দেশকে ঠিক করতে পারবে। তো স্বাভাবিকভাবেই নির্বাচিত সরকার মানে তারা নির্বাচন চায়, তারা এই যে অন্তর্বর্তী সরকার, তাদের পারফরমেন্স এবং তাদের কর্মকাণ্ডে খুশি নয়। বার্তা, মেসেজগুলো হচ্ছে এটাই, যে এই জরিপের মেসেজ থেকে মোটা দাগে যদি আমরা সিদ্ধান্তে আসি, সিদ্ধান্ত হলো যে 80% মানুষ নির্বাচন চায় এই মুহূর্তে, এবং নির্বাচন হলেই যে বাংলাদেশের সকল সমস্যার সমাধান হবে, একটি নির্বাচিত সরকারে যে
কঠোর হস্তে দেশ পরিচালনা করতে পারবে, ব্যালেন্স করে সবাইকে সাথে নিয়ে, সেটা বিশ্বাস করে ৮০% মানুষ। কিন্তু সেই নির্বাচন হলে ক্ষমতাটা কার হাতে যাবে? ইনকিলাবের জরিপ বলছে অবশ্যই বিএনপির হাতে। বিআইডিএস, প্রথম আলোর ব্র্যাক ইউনিভার্সিটির জরিপ বলছে বিএনপির হাতে, কিন্তু সংখ্যাটা কত পার্সেন্ট ভোটে দাবে সেটি নিয়ে বিতর্ক আছে। যেই বিতর্কে সিদ্ধান্তহীনতায় ৩৮% তরুণ, অর্থাৎ এই ৩৮% তরুণ বলে দেবে সামনে বর্তমানের রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড কী ধরনের হলে তারা একটা নির্বাচনে, যেটা তারা চায় নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, সেই নির্বাচনে কোন দলের কাছে ভোট দিবে। এখন কোনোভাবেই এই যে ৩৮% অর্থাৎ প্রায় ৪০% মানুষ যারা সিদ্ধান্তহীনতায় আছে, তারা কি সবাই বিএনপিকে ভোট দিবে, না জামায়াতে ইসলামীকে ভোট দিবে, না ছাত্রদের নতুন দলকে ভোট দিবে? সেই প্রশ্নটাও সামনে আসে, তাই তো? আমার হিসেবে এই মুহূর্তে নির্বাচন হলে, যেহেতু বিআইডিএস ব্র্যাক ইউনিভার্সিটির জরিপ বলছে যে ৮০% মানুষ মনে করে যে নির্বাচিত সরকারই দেশ পরিচালনা করতে সফল, নির্বাচিত সরকারের কাছে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত, সেক্ষেত্রে সামনে জরিপের যেই তথ্য, জরিপের যেই বিভক্তি, সেখানে ইনকিলাবের জরিপে বিএনপি এগিয়ে আছে, ব্র্যাক বিআইডিএসের জরিপে বিএনপি এগিয়ে আছে, কিন্তু তারতম্য যেই পার্থক্য সেটি আকাশ পাতাল। আবার অনলাইন জরিপগুলোতে দেখা যাচ্ছে জামাত ব্যাপকভাবে এগিয়ে আছে, সেখানে অনলাইন ভোটাভুটিতে দেখা যায় সেটা। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে নির্বাচন হলে এই যে সিদ্ধান্তহীনতায় থাকা ব্র্যাক ইউনিভার্সিটি এবং বিআইডিএসের জরিপ অনুযায়ী প্রায় ৪০% মানুষ কাদেরকে ভোট দিবেন, কাদেরকে ভোট দেওয়ার জন্য মনস্থির করবেন? ছাত্রদের নতুন দলকে ভোট দিবেন, জামায়াতে ইসলামীকে ভোট দিবেন, না বিএনপিকে ভোট দিবেন? এর একটা বড় অংশ এটা নির্ভর করছে এই সময়ে রাজনীতির গতি প্রবাহ বিএনপি বড় দল হিসেবে কতখানি নিয়ন্ত্রণ করতে পারছে। জামায়াত ইসলামী আমার হিসাবে, অনেক আগে আমি বলেছি যে ক্ষমতার রাজনীতিতে ক্ষমতার ধারে কাছেও কখনো যেতে পারবে না, কেননা তাদের সমস্ত অর্জন থাকলেও অনেক 3টি মেজর ফ্যাক্টর এবং সাথে একটা ইতিহাসের নির্মোহ সত্য তাদেরকে ক্ষমতার রাজনীতির ধারে কাছেও কোনো দিন নিয়ে যাবে না। বড় 3টি ফ্যাক্টর আমি এর আগে বলেছি, আপনারা ওই আলোচনা না দেখে থাকলে দেখে নিতে পারেন। সেটা হলো যে নন ইনক্লুসিভিটি, অর্থাৎ তাদের সবাইকে নিয়ে রাজনীতি করার মতো ম্যান্ডেট তাদের দলে নেই। 50% নারীর একজনও নারী নেতৃত্ব হওয়ার